السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. সম্মানিত ইফতার ক্যাম্পের দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 10ই রমজান 1446 হিজরি মোতাবেক 10ই মার্চ 2025 আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যেসব অপরাধের কারণে স্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে বা জাহান্নামে যাওয়ার কারণ যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কে না জানবেন ততক্ষণ পর্যন্ত হতে পারে আপনি চান না যে জাহান্নামে যাই আমি, আপনি জন্মসূত্রে মুসলিম এবং আপনার জাহান্নাম বললে কিছুটা ভয় আছে, অন্তত জাহান্নাম থেকে বাঁচতে চান, কিন্তু না জানার কারণে আপনার আকীদা আমলে এমন কিছু রয়েছে যার ফলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে, কোনোদিনই জাহান্নাম থেকে বের হবেন না। ওমা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ এই শ্রেণীর মানুষ সম্পর্কে ইরশাদ করেছেন কোরআনে কারিমে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, তার কখনো জাহান্নাম থেকে বের হবে না, জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পাবে না। তো তাদের মতো হতভাগা হবেন না। গতকালকে এই বিষয়ে কথা প্রসঙ্গে বলেছিলাম যে যদি জান্নাতে যেতে হয় তার ইসলামকে কি করতে হবে, ধরে রাখতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম যদি হারিয়ে যায় কিছু মুহূর্তের জন্য, আর সেই মুহূর্তেই আপনার মত চলে আসলো সেই কুফরির অবস্থায়, ঈমান ভঙ্গের অবস্থায়, যে সময় ঈমান নষ্ট হয়ে আছে। যেমন অনেক সময় আপনাদের উযু নষ্ট হয়ে থাকে, ঠিক না? সবসময় তার উযুতে থাকেন না, যতই উযু করে থাকেন উযু নষ্ট হবে এক সময়। যখন উযু নষ্ট হয়ে যায় তারপরে যদি আপনি সালাত পড়েন, নামাজ পড়েন, নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। কারণ নামাজের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তাহারাত, পবিত্রতা। আর আপনার পবিত্রতা নেই। বড় পবিত্রতা গোসল ফরজ থাকলে গোসল, ছোট পবিত্রতা উযু না থাকলে বা উযু থাকা, উযু করা। তো বিনা উযুতে যারা নামাজ হয় না, ঠিক তেমনই যদি ঈমান ভঙ্গ অবস্থায় থাকেন তাহলে আপনার ঈমান ইসলাম যখন নেই, এই অবস্থায় মারা গেলে কখনো জান্নাত পাওয়া যাবে না। এই অবস্থায় যদি মারা যান তো কখনো জান্নাত পাবেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। জাহান্নামী দুই প্রকার। আমরা যেহেতু বিস্তারিত আলোচনা এখানে করার সুযোগ নেই, আর আমার 10টি ধারাবাহিক আলোচনা জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে আছে। নতুন ভাইদের অবগতির জন্য, যারা নিয়মিত হয়তো ইসলামিক সেন্টারে আসলে অনেক সময় বলে যান, শুধু জাহান্নাম সম্পর্কে 10টি ধারাবাহিক আলোচনা, এক একটি আলোচনা 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আছে। বিস্তারিত জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে যদি জানতে চান তাহলে এই আলোচনাগুলি শুনবেন। আমরা আজকে হয়তো আধা ঘন্টা আলোচনা করব এই জাহান্নামীদের সম্পর্কে। জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত, স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী। যদি ইসলাম সর্বনিম্ন মানের টিকিয়ে রাখতে পারেন, আর গতকালকে বলে সর্বনিম্ন মানের ইসলাম, হ্যাঁ, কমপক্ষে আপনার মধ্যে ইসলাম আছে। এর জন্য কি শর্ত? কালমা পড়লে হবে কি? কে বলবেন? বলেন, কি একজন বলেন, হাত তোলেন। হ্যাঁ, 5 টাইম 17 রাকাত নামাজ পড়তে হবে। বোঝা গেছে না? এর সাথে হয়তো আপনি 20 রাকাত তারাবি পড়লেন, 40 রাকাত তারাবি পড়লেন, আপনি বেতর পড়লেন একবারে 3 রাকাত, আর এইদিকে ফরজ সুন্নাত নফল পড়লেন, হ্যাঁ, কিছু দাঁড়িয়ে কিছু বসে, কিন্তু ফজর পড়লেন না, তাহলে আপনার জান্নাত যাওয়া নিশ্চিত নয়, অনিশ্চিত, বরং জাহান্নামের সম্মুখীন হইতে হবে।
তো বলছিলাম যে জাহান্নামে যাওয়ার কারণগুলি দুই রকম, এক হচ্ছে স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ, আর এক হচ্ছে অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। যদি আপনি কমপক্ষে মুসলিম হয়ে আল্লাহর সামনে যেতে পারেন হাসরের মাঠে, তাহলে স্থায়ী জাহান্নামী হবেন না। চোর, ডাকাত, মদখোর, যতই বড় অপরাধী হোক না কেন, আরামখোর, সুদখোর, ঘুষখোর, কিন্তু সেই ব্যক্তি শিরক করেনি, সেই ব্যক্তি কুফরি করেনি, সেই ব্যক্তি নাস্তিক নয়, সেই ব্যক্তি মূর্তি পূজক নয়, সেই ব্যক্তি মাজার পূজারী নয়, সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেন, সেই ব্যক্তি ঈমান ভঙ্গ করেনি জাদু টোনার মাধ্যমে, সেই ব্যক্তি ঈমান ভঙ্গের যেসব কারণ করে সেগুলির কোনোটাতে লিপ্ত হয়নি, কমপক্ষে ঈমানটাকে টিকিয়ে রেখেছে। আর কি করেছে? তার সাথে ঈমান টিকানোর জন্য সর্বনিম্ন আমল 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়েছে, বেশি পড়ে না। তাহলে সেই ব্যক্তি যদিও ঘুষখোর হোক, যদিও চোর হোক, যদিও বিভিন্ন হারাম কাজে লিপ্ত আছে, সাজা শাস্তি খেটেও একদিন জান্নাত পাবে। তাহলে সে হচ্ছে অস্থায়ী জাহান্নামী। জাহান্নামে যাবে, এই নয় যে চুরির জন্য মাথায় চুরি করেছে জাহান্নামে যেতে হবে, খুন করেছে জাহান্নামে যেতে হবে, মদ খেয়েছে জাহান্নামে যেতে হবে, হারাম কাবিরা গুনাহ করে জাহান্নামে যেতে হবে, যদি খালেস অন্তরে তওবা করে ক্লিন হয়ে আল্লাহর সামনে না যেতে পারে। হ্যাঁ, বড় বড় কাবিরা করেছে কিন্তু তওবা করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর সামনে হাজির হয়ে গেছে, তাহলে আল্লাহ মাফ করে দিয়েছে। যদি মাফ হয়ে গিয়ে থাকে তাহলে আর সাজা শাস্তির সম্মুখীন হবে না। বিনা তওবায় যদি কাবিরা গুনাহ নিয়ে যায় মুসলিম, তাহলে অস্থায়ী জাহান্নামী হবে, কবরের জাহান্নামের আযাব চলবে, আর জাহান্নামেও যেতে হইতে পারে হাসর মাঠের পরেও যদি সাজা শাস্তি আরো বাকি থাকে। আর যদি বড় কুফরি করে মারা যায়, ঈমান ভঙ্গ করে মারা যায়, তো কখনো জান্নাতে যেতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে। এখন আপনাদের সামনে কয়েকটি স্থায়ী জাহান্নামী যারা চিরকাল জাহান্নামে থাকবে, হতভাগা। দুনিয়ায় তারা রাজা ধীরাজা ছিল, দুনিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল, কোন নাস্তিক, মাজার পূজারী, আটরসি, যে কোনো মাজারে যেত, যে কোনো ওরসে যেত, মনে করতো যে ইলেকশন যদি শাহজালালের মাজার থেকে হাজিরা দিয়ে শুরু করি তাহলে আমি জিতবো বা আমার দল জিতবে, তাহলে সে মুশরিক হয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, মুশরিক হয়ে ঈমান নষ্ট করে আল্লাহর সামনে হাজির হয়েছে। যদি মনে করে যে আল্লাহর গস কুতুবরা সারা দুনিয়াকে ধরে আছে, না হলে আল্লাহ মানুষের পাপের কারণে দুনিয়াকে তহস নহস করে দিত, একবারে ধ্বংস করে দিত, এরা গস কুতুবরা শক্ত করে ধরে আছে, তাই আল্লাহ করতে পারছে না, নাউযুবিল্লাহ মিন যালিক। সেই ব্যক্তি মুশরিক কাফের, আল্লাহকে অক্ষম মনে করলো আর তার পীরকে সর্বশক্তিমান মনে করলো, সুতরাং সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে। ওয়াইন সাল্লাল্লাহু, যতই মুসল্লি হোক না কেন, যতই কোরআনের হাফেজ আর আলেম হোক না কেন, যতই বড় কেউ হোক না কেন, কোনো কিছু কাজে আসবে না। ভালো করে শুনে রাখেন। আবার বলছি, আল্লাহ জন্মসূত্রে ইসলাম দিয়েছেন, সেটার মূল্যায়ন করুন, সেটার হেফাজত করুন। অনেক টাকা ইনকাম করলেন, কিন্তু আপনি এমন জায়গায় টাকা পয়সা রাখলেন যে চোর ডাকাত যে কোনো সময় সেটা নিয়ে যেতে পারে, এই টাকা পয়সা ইনকামের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ঠিক তেমনি শয়তান চোর, ইবলিশ শয়তান চোর, ইবলিশ শয়তানের চালা, মানুষ শয়তান চোর, লেগে আছে আপনার ঈমান আমার ঈমানকে হরণ করার জন্য, নষ্ট করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য। ছিনতাইকারী তারা, ঈমানের ছিনতাইকারী। সুতরাং মানুষ শয়তান, জিন শয়তানকে সুযোগ দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের জাহান্নামের যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কথা না বাড়িয়ে, 1 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে আল্লাহর সাথে বড় শিরক করা। ছোট শিরক করলেও জাহান্নামে যাবে। ছোট শিরক যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করে নিল, বাপের কসম, মায়ের কসম, দানা ছুঁয়ে কসম, এগুলো আমাদের দেশীয় কিন্তু কসম, তাই না? হ্যাঁ, মাটি ছুঁয়ে কসম, আল্লাহকে মানে কিন্তু মাটি ছুঁয়ে কসম করে।
হ্যাঁ, আল্লাহকে বড় মনে করে, আল্লাহ মহান, আল্লাহু আকবার, কিন্তু বাপের কসম, মায়ের কসম, স্বামীর গায়ে হাত দিয়ে কসম, স্ত্রীর ছেলের গায়ে হাত দিয়ে কসম। হ্যাঁ, তাহলে এরাও বড়, এরাও শিরক করে, কিন্তু বড় শিরক না, আল্লাহর সমতুল্য সমকক্ষ বা আল্লাহর হক দিয়ে দেয়নি, কিন্তু আংশিক হ্যাঁ এমন কাজ করেছে যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া অন্যের কেউ যদি হলফ করে, কসম করে, তো শিরক করলো। সে ইসলাম থেকে খারিজ হবে না, স্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু অস্থায়ী জাহান্নামী হবে যারা আল্লাহ ছাড়া অন্যের কসম করে। এইরকমই যারা তাবিজ তোমার বাঁধছেন, হ্যাঁ, হাতে গলায় তাবিজ, আর আমাদের দেশে হুজুর মানে তাবিজ দিতে হবে, এটা একটা ধর্ম ব্যবসা। বিভিন্ন ধর্ম ব্যবসার একটি ব্যবসা হচ্ছে ফলপ্রসূ ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, তাবিজের ব্যবসা, আর একটা মিলাদ ব্যবসা, হ্যাঁ, 40-এর ব্যবসা, মরণ নামে ভোজ ভাজের ব্যবসা। কারণ এইগুলো করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিছু হাসিল করা যাবে, সোজা আঙ্গুলে দেবেন না। হ্যাঁ, আমাদেরকে সোজা আঙ্গুলে আপনারা একটা পয়সাও দেন না। এতদিন ধরে ইফতার ক্যাম্পে আছে, 1 টাকা দিয়েছেন নাকি? কারণ সোজা আঙ্গুল যে, কিন্তু যদি করতাম না, তোমার বাবাকে হ্যাঁ বক্স সেবার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো, তোমাকে কি করতে হবে, কোরআন খানি করাইতে হবে, তোমাকে এই 40 করাইতে হবে, তোমাকে অমুক করাইতে, ঠিকই করবে। যাই হোক, কথা অন্যদিকে না নিয়ে গিয়ে এবার ফিরে আসি। বড় শিরক করে যদি কেউ মারা যায় তাহলে স্থায়ী জাহান্নামী হবে। বড় শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের কাজে শরীক করলো, আল্লাহর জাত বা সিফাত মানে সত্তায় বা গুণে শরীক করলো, বা আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক করে দিল। 3টি দিক বললাম, এই কথাগুলির ব্যাখ্যা করলে অনেক লম্বা আলোচনা লাগবে, আর এগুলি সব সময় আলোচনা করা সব দিকটা সম্ভব নয়, নাহলে সেখানে থেকে যাব। কিন্তু এতটুকু মনে রাখেন, আল্লাহর কাজেও কোনো শরীক না, আল্লাহর কাজে একা আল্লাহই করেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক নেই কেউ। সুতরাং যাবতীয় ইবাদত বন্দেগী কার জন্য করবেন? এক আল্লাহর জন্য করবেন। আল্লাহর সত্তায় কোনো শরীক নেই, আল্লাহ এক ও একক সত্তাগত দিক থেকে, আল্লাহর গুণেও শরীক নেই। আল্লাহ রিজিক দাতা, রাজ্জাক, আর কেউ রাজ্জাক আছে? না, নেই। আল্লাহর কাজ আল্লাহই করেন এবং আল্লাহর গুণ শুধুমাত্র আল্লাহর জন্য, অন্যের মধ্যে নেই। সুতরাং অদৃশ্যের খবর রাখা, গায়েবের খবর রাখা, অজানা খবর কে জানেন? হ্যাঁ, গস কুতুবরা জানেন না, পীরে কামেলরা জানেন না, মরিদের সব মনের কথা জানেন যে কি জন্য মরিদ এসেছে, তাই না? এগুলো না আমাদের দেশীয় আকীদা। তো এই ইসলাম নিয়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে কি হবে? শিরকি ইসলাম নিয়ে। একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না, আল্লাহ বলছেন। বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে, একটি নয়। আল্লাহ রাব্বুল সূরা নামলে বলছেন, কুল, হে নবী, মানুষকে বলে দাও, মানব জাতিকে জানিয়ে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ফেরেশতারাও জানে না। যতটা জানানো হয়েছে ততটা। যেমন আমার জানার আপনাদের জানায় পার্থক্য আছে, আমি বেশি জানি, আপনারা কম জানেন, ঠিক কিনা? কিন্তু আমি সব জানি না এবং সব জানার ক্ষমতাও নেই। ঠিক তেমনি জিবরাইল অনেক কিছুই জানেন অন্যদের চাইতে বেশি, কিন্তু সব জানেন না। যদি কেউ বলে সব জানে, তাহলে সে মুশরিক, সে শিরিক করলো, জিবরাইলকে শরীক করলো আল্লাহর গুণে। তাহলে যদি ফেরেশতারাই সব গায়েব না জানে, অদৃশ্যের কথা না জানে, তাহলে আপনার জিন কি করে জানবে? হ্যাঁ, যে জিনের মাধ্যমে অমুক এই কাজ করে, জিনের মাধ্যমে তদবির করে, জিনের মাধ্যমে চিকিৎসা করে, এইসব ছড়াছড়ি আমাদের দেশে। যারা এইসব করে তারা সমস্ত শিরকি আকীদায় লিপ্ত, শিরকি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তো যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে মারা যাবে, তৌহিদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারলো না, আল্লাহর একত্ব নিয়ে যেতে পারলো না, আল্লাহর তৌহিদকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে পারলো না, ভাগ বন্টন করে দিয়ে দিল, গৌস, কুতুব, খাজা, আবদাল তাদেরকে দিয়ে দিল, তারা শিরিক করলো। যেমন হিন্দুরা বহু দেব দেবীর পূজাও করে আর ওপরওয়ালাকে মানে। মুসলিম বলবেন নাকি ওরা কি আল্লাহকে মানে না? ওরা কি বলে যে সরস্বতী আমাকে সৃষ্টি করেছে, হ্যাঁ, লক্ষ্মী আমাকে সৃষ্টি করেছে? ওরা বলে যে ওপরওয়ালাই সৃষ্টিকর্তা। হ্যাঁ, কিন্তু সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী রুজির দেবী,
যেমন মক্কার মুশরিকরা বলতো, হ্যাঁ লাত এই দেয় তো উজ্জা বিজয় দেয় আর মানাত খেতে দেয়, এইসব মক্কার কাফের মুশরিকরা বলতো। একই আকিদা, যেই হিন্দুদের আকিদা সেই আকিদা মক্কার মুশরিকদের আকিদা। ওই আকিদায় যদি মুসলিম সমাজের লোকের হয় যে খাজা বাবা এই দিতে পারে, আর বড় পীর গৌসুল আজম জিলানি এই দিতে পারে, শাহজালাল বাবা এই দিতে পারে, আটরসিস বাবা এই দিতে পারে, রসুল্লাহ এই দিতে পারেন, এই যদি আকিদা থাকে তো পার্থক্যটা কোথায়? শুধু রং চেহারার পার্থক্য। হ্যাঁ, রং চেহারার পার্থক্য, কিন্তু এখানেও শিরক, ওইখানেও শিরক, ওখানেও শিরক। মক্কার কাফেরদের আকিদা তো শিরক, হিন্দুদের আকিদা তো শিরক, আর মাজার পূজার আকিদা তো শিরক। মাজারে সেজদা করা, ওরস লাগানো, আর সেখানে খাসি মোরগ জবাই করা, সেটাও ওই রকমই কাজ যেমন হিন্দুদের বলিদান দেওয়া শিরক। একই রকমের, কোনো পার্থক্য নাই, শুধু নামের পার্থক্য আর রূপ চেহারার পার্থক্য। রূপটা একটু পাল্টিয়ে যায়, ব্যাস। তাহলে সবগুলির নাম হচ্ছে শিরক, ইসলাম নষ্টকারী এবং সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ কি? খুন করা? খুন করা অনেক বড় অপরাধ, কিন্তু সবচেয়ে বড় অপরাধ নয়। সবচেয়ে বড় অপরাধ কি কোরআনের ভাষায় কে বলতে পারবে? শিরক। আল্লাহ বলছেন লোকমান হাকিমের ভাষায় সূরা লোকমানে, ছেলেকে উপদেশ দিতে গিয়ে লোকমান যা বলেছিলেন আল্লাহ তার কালামে বর্ণনা করছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ, আজিম। ওর চাইতে বড় আজিম মহাপাপ আর কিছু নেই। শিরক হচ্ছে মহাপাপ, আজিম, জুলমুন আজিম। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের শিরক থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। বড় শিরক যদি থাকে স্থায়ী জাহান্নামী, ওইটা নিয়ে যদি আল্লাহর সামনে, ছোট শিরক নিয়ে যান তাহলে অস্থায়ী জাহান্নামী যেতে হবে। ভালো করে শুনে রাখেন। আল্লাহ সূরা মায়েদার ৮ নম্বর ৭২ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, শুনে রাখো, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। জান্নাত হারাম হয়ে গেছে। মাজারে সেজদা করলো, মাজারে খাসি মোরগ জবাই করলো, বাবাকে মনে করলো বাবা আমার মনের কথা জানেন, আমার পীর কামেল সব জানেন, আমার পীর কামেল হ্যাঁ বাংলাদেশে মাগরিব পড়েন, আর এশা গিয়ে মক্কায় পড়েন, মদিনায় পড়েন, আর ফজর আফ্রিকার জঙ্গলে থাকেন। আমাদের দেশের ওয়াজ শুনেছেন না শোনেন নেই? বাংলাদেশের সমস্ত পীরগুলো, অলিগুলো নাকি মিটিং হয় কোথায়? আর ভালো কোনো জায়গা পাই না ওরা, ভালো কোনো জায়গা পাই না, দেশেও জায়গা হয় না, আরে মক্কাতেও জায়গা হয় না মিটিং করার, মদিনাতেও জায়গা হয় না, এমনকি দাম্মামও জায়গা হয় না। কোথায় জায়গা হয়? আফ্রিকার বন জঙ্গলে গিয়ে জায়গা হয়। কারণ বন জঙ্গলে হিংস্র পশু বাস করে, হিংস্র পশু মানুষের প্রাণ নাশ করে, আর হিংস্র ইবলিশ শয়তান মানুষের ঈমান নষ্ট করে, জান্নাত নষ্ট করে। তো ওরা ওখানে মিটিং করতে যায় ইবলিশ শয়তানের দোসরদের সাথে, জিন শয়তানের সাথে, যাতে করে মানুষের ঈমান আমল নষ্ট করে সবকে নিয়ে জাহান্নামে যেতে পারে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি শিরক করে মারা যাবে, শিরকের অবস্থায় আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করেছেন। তাহলে যাবে কোথায়? জান্নাত হারাম হয়ে গেল তো যাবে কোথায়? আল্লাহ বলছেন ওয়ামাওয়াহুন নার, তার বাসস্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম। ভাবতে পারেন যে ওলি আউলিয়া সুপারিশ করবেন না, পীরের মুরিদ হয়েছে ও তো ছেড়ে যাবে না, বলেছে বাবা নাকি ছেড়ে যাবে না। আল্লাহ বলছেন ওয়ামালিজ জালিমিনা মিন আনসার, এরা সবচেয়ে বড় জালেম। সুতরাং এই জালেমদের কোন আনসার সাহায্যকারী থাকবে না। সাহায্যকারী হচ্ছে সুপারিশকারী, তাদের জন্য সুপারিশ নেই। সুপারিশ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুপারিশ আছে আম্বিয়াগণের, সুপারিশ আছে উলামায়ে কেরামদের, কিন্তু কার জন্য? মুমিন মুসলিমের জন্য। বড় জালেম মুশরিকের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, কাফের জন্য নয়, মুনাফিকের জন্য নয়, জাদুকরের জন্য নয়, যারা জাদু টানা বান মারে তাদের জন্য নয়, জাদু করে, ছেলেকে জাদু করে, বউকে জাদু করে, হ্যাঁ, আর তারপরে জামাইকে জাদু করে, এই হচ্ছে আমাদের জাদুর দেশ। ওদের জন্য সুপারিশ নয়। আল্লাহ কোরআনে তা অস্বীকার করেছেন একাধিক আয়াতে। মহান আল্লাহ বলছে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন,
এদের ক্ষেত্রে কারো সুপারিশ কাজে আসবে না। আল্লাহ কোন জায়গায় সুপারিশ হবে বলেছেন আল্লাহর অনুমতি ক্রমে, আবার এখানে কি বলছেন এদের জন্য কোন সুপারিশ কাজে আসবে না। তো সুপারিশ পাওয়ার জন্য সর্বনিম্ন কি থাকতে হবে? ঈমান ইসলাম থাকতে হবে। তারপরে যে সাজা শাস্তি হয়ে গেছে সেটা হালকা করার জন্য সুপারিশ হবে, কিন্তু জাহান্নামী একেবারে চিরস্থায়ী আর তার জন্য সুপারিশ না, মোটেই হবে না। বড় শিরক করে মারা গেলে কোনো সুপারিশ নেই, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা। 1 নম্বর শিরক করা মানে আল্লাহর সাথে শরীক করলেন, আর কুফরি করা মানে আল্লাহর বিধানের কোনো কিছুকে অস্বীকার করা। কুফরি করা, আল্লাহকে মানে না, কেউ পরকাল মানে না, হয়তো হ্যাঁ কোরআন মানে না, সে কাবায় কিবলায় বিশ্বাসী নয়, হয়তো হ্যাঁ সে কুরবানি মানে না, কোনো কিছু মানে না। যদি কেউ অস্বীকার করে বা অবিশ্বাস করে, অমান্য করে, যেমন আল্লাহর সাথে কুফরি করলো, বললাম আচ্ছা ফেরেশতা আল্লাহকে মানে, কিন্তু আমি ফেরেশতা আমি দেখি না, মানি না ফেরেশতা। এমনকি কেউ যদি আমি জিন মানি না, সে মুসলিম থাকবে? ফেরেশতা মানে না, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালায়েকা কোরআনে কারিম আছে, আছে না নেই? তাহলে সে কোরআন মানে না, যে ফেরেশতা মানে না। আচ্ছা জিন মানে না, আমি জিন টিন মানি না, আমি মানি বাস যা দেখি মানি, মানুষকে দেখি মানুষকে মানি, যে মানুষ আছে, মানুষ আছে এক মখলুক, কিন্তু জিন মখলুক আছে এটা মানি না। মুসলিম থাকবে? কেন থাকবে না? এই জন্য যে কোরআনে আল্লাহ জিনের কথা বহু আয়াতে বর্ণনা করেছে। একটি সূরার নামই হচ্ছে সূরাতুল জিন। তাহলে কেউ যদি বলে আমি জিন টিন বিশ্বাস করি না, কিছু আজকাল জেনারেল শিক্ষিত ডাক্তার হয়েছে, তা বলছে না জিন টিন সব বিশ্বাস করে, সে কাফের। 5 ওয়াক্ত নামাজ পড়লেও সে কাফের হয়ে যাবে যদি বলে জিনই মানি না। হ্যাঁ সে বলে জিনে শারীরিক ক্ষতি করতে পারে, অমুক তমুক আংশিক কোনো কিছু অস্বীকার করে, সেটা ভিন্ন বিষয়। সেই ক্ষেত্রে বলা যাবে সে পথভ্রষ্ট গুমরাহ, কাফের বলবেন না বাড়াবাড়ি করে। কিন্তু জিনের অস্তিত্বকে কেউ যদি অস্বীকার করে, যে জিন জাতি বলে কিছু নাই, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কারণ সে কোরআন অস্বীকার করল, এইরকমের কোন রাসূলকে অস্বীকার করল, একজন নবীকে অস্বীকার করলো, আল্লাহ কোরআনে তাকে নবী রসুল বলেছেন, কেউ অস্বীকার করে, তাহলে সে মুসলিম থাকবে না। পরকালকে অস্বীকার করলো, কবর আযাবকে অস্বীকার করলো, তকদিরকে অস্বীকার করলো। তকদির কিছু না, আমরা যা করি তাই হয়। তাহলে কাদরিয়া তকদির অস্বীকারী মুসলিম নয়, কাফের, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কাফেরদের সম্পর্কে বহু আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহকে অমান্য করবে বা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, রাসূলগণকে অবিশ্বাস করবে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করবে। আল্লাহকে তো মানি কিন্তু অমুক নবীকে মানি না। যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসাকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কাফের। যদি ইহুদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ তো মানি, কেমন করে আমাকে কাফের বলছো? বলবেন যে মুসলিম হওয়ার জন্য আপনাকে আল্লাহকে মানতে হবে, যার ইবাদত করবেন, আর একজন নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করবেন, তাকে মানতে হবে। আর তারপরে তারা যে সমস্ত নবীর কথা বলেছে সেসব নবীকেও মানতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসাকে মানে, কিন্তু শেষ নবী মুহাম্মদকে মানে না। আরব খ্রিস্টান অনেক আছে, মিশরে আছে, লিবিয়াতে আছে, আপনার সিরিয়াতে আছে, জর্ডনে আছে, বিভিন্ন মুসলিম দেশগুলিতে আরব খ্রিস্টান আছে। এরা বলে আমরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসাকে মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওই মক্কার নবী, ওটা আরবদের নবী, আমাদের নবী নয়, আমরা মানি না, ওইটা উম্মীদের নবী। কাফের। পক্ষান্তরে একজন মুসলিম সমস্ত নবী আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 25 জন নবীর কথা কোরআনে সবাইকে মানে। তো বলছিলাম কুফরি করলে স্থায়ী জাহান্নামী হতে হবে। 3 নম্বর, কোন ফরজ ওয়াজিবকে যদি অস্বীকার করে, আমি সবই মানি তবে কোরবানি মেনে নিতে পারি না, এত টাকা পয়সা নষ্ট করে কোরবানি, এত পশু জবাই করা হচ্ছে, এইটা আমি মেনে নিতে পারছি, কাফের। কোন একজন নেতা কয়েক বছর আগে এরকম কথা বলেছিল, এক জাহিল মূর্খ নেতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুন, আর যদি সে হেদায়েত না হয়, তাতে কল্যাণ না থাকে, তার সর্বনাশ করুন। এইরকম কোয়ালিটির যত নাস্তিক মুসলিম সমাজে রয়েছে, আল্লাহ সেগুলিকে ধ্বংস করুন।
তো যে কোনো ফরজ ওয়াজিব, কেউ যদি রোজা না রাখে কে পাপিষ্ট সে, কিন্তু রোজাকে অস্বীকার করে সে কাফের। এইরকম 4 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে কেউ যদি আল্লাহ এবং রসুলকে নিয়ে উপহাস করে, ঠাট্টা মজাক করে, ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস করে, দাড়িকে নিয়ে কেউ ঠাট্টা উপহাস করে, টাকনার উপরে কেউ কাপড় পরছে সেই জন্য ঠাট্টা উপহাস করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। 5 নম্বর, কেউ যদি আল্লাহকে গাল দেয় বা রসুলকে গালমন্দ করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। 6 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে কেউ যদি মানব রচিত বিধানকে সমাধান মনে করে সে বাস্তবায়ন করে। মানব রচিত বিধানকে সমাধান, কোরআন সমাধান নয়, মানব রচিত বিধান কোরআনের মতোই হচ্ছে সমাধান, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। না, আমরা পারছি না আর আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা ঘৃণা করি, মেনে নিতে চাই না মানব রচিত বিধান, আমরা মুসলিম। কিন্তু যদি আপনি অন্তর থেকে মেনে নেন মানুষের তৈরি করা বিধান, যে চোরের হাত কাটা চলবে না, চোরের 6 মাস জেল, 1 বছর জেল, জেনার জন্য রজম করা চলবে না, জেনার জন্য 100টি বেত্রাঘাত চলবে না, 2 বছর 5 বছর জেল ধর্ষকের, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ভালো করে শুনে রাখেন, ইসলামী আইনের বাস্তবায়ন আল্লাহ যেন সকল স্তরে তৌফিক দান করেন। 7 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে বড় মুনাফিকি, যারা অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, ইসলামে বিশ্বাস নেই, কিন্তু বাহ্যিক মুসলিম সমাজে বসবাসের জন্য, লাভবান হওয়ার জন্য ইসলামের কথা প্রকাশ করে, দাড়ি টুপি নিয়ে ভোট চাইতে চলে আসে, আর দাড়ি টুপি নিয়ে মুসলিম সমাজে এসে ইসলামী স্টেজে এসে বক্তব্য করে দেয় মাঝে মাঝে, ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আসলে অন্তরে আল্লাহ পরকাল সম্পর্কে কোন রকম আস্থা বিশ্বাস নেই, সেই ব্যক্তিও মুসলিম নয়, সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী। 7 প্রকারের স্থায়ী জাহান্নামীদের কথা বর্ণনা করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আবার বর্ণনা করা হবে। সময় হয়ে গেছে, আপনারা ইফতার করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।